হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কার্ড ব্যবহার করে এটিএম মেশিনে টাকা জমা দিতে পারেন। আমি টোটাল টাকা জমা দিব ৮,০০০। তাহলে চলেন এই কাজটি আমি কিভাবে করি একটু দেখা যাক। এখানে দেখেন ডান পাশে সবুজ কালার লাইট জ্বলতেছে, এখানে আমার কার্ডটি প্রবেশ করাতে হবে। এর জন্য করে আমি কার্ডটি কিভাবে প্রবেশ করাবো, আমার কার্ডের যে সিমের অংশটা থাকবে এটা উপরের দিকে রেখে আমি কার্ডটি ভিতর দিকে প্রবেশ করাবো। আপনি আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কার্ডটি প্রবেশ করাচ্ছি। কার্ডটি প্রবেশ করানোর পর আমাকে কার্ডের পিন নাম্বারটি দিয়ে নিতে হবে। কার্ডের পিন নাম্বারটি টাইপ কিভাবে করবেন, নিচে দেখেন ডায়াল প্যাড আছে, এখানে আপনি টাইপ করবেন। এরপর আমাকে অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করতে দিবে। এবার আমি নগদ জমা করব, এর জন্য করে এখানে দেখেন নগদ জমা অথবা ক্যাশ ডিপোজিট লেখা আছে, এখানে আপনি শুধু প্রেস করবেন। এবার দেখেন দুইটা অপশন আছে, আপনি কি নিজের অ্যাকাউন্ট অথবা কার্ডের টাকাটা জমা করবেন নাকি অন্যর অ্যাকাউন্টে টাকাটা জমা করবেন। আমি নিজের অ্যাকাউন্টে টাকাটা জমা করব, এই জন্য করে নিজের অ্যাকাউন্টের উপর ক্লিক করতেছি। এবার বলতেছে আমি কি রিসিট পেপার নিতে চাই। যদি আমি হাতে ক্লিক করি তাহলে আমার লেনদেন কমপ্লিট হওয়ার পর একটি প্রিন্টেড কাগজ দিয়ে দিবে। আমি হা বাটনে ক্লিক করতেছি। এবার আমার টাকা রাখার বক্সটা খুলে যাবে। দেখেন বক্সটা ওপেন হইলো। এবার আমি টাকাটা রাখতেছি। আমি টোটাল ৮,০০০ টাকাটা রাখলাম। এরপর নিশ্চিত বাটনে ক্লিক করতেছি। আর এখানে আপনি শুধুমাত্র ৫০০ অথবা ১,০০০ টাকার নোট দিলে অ্যাকসেপ্ট করবে। আর একসাথে আপনি ২০০-র বেশি নোট দিতে পারবেন না। এবার নোট গণনা করবে এবং যদি কোনো নোটের সমস্যা থাকে সেই নোটটি আমাকে ফেরত দিবে। কোনো কারণে আমার একটা নোট ফেরত দিবে, এটা একটু আপনি দেখতে থাকেন। ফেরত নোটগুলি গ্রহণ করুন। বাক্সটি আবার খুলে গেল। আগে এই ৭,০০০ টাকা দিচ্ছি, এটা আগে জমা দিই, পরে আমি এটা জমা দেবো। এই জন্য করে আমার নিজের হাতের কাছেই রাখলাম এবং দেখাচ্ছে ১,০০০ গুণ ৭ ৭,০০০। এবার আমি পরবর্তী বাটনে ক্লিক করলাম। কোনো ফি কাটা হবে না, আমি নিশ্চিত বাটনে ক্লিক করতেছি। এবার আমার রিসিপ্ট পেপারটি প্রিন্ট হবে। রিসিপ্ট পেপার বাম পাশ থেকে বের হবে। বাম পাশে একটি রিসিপ্ট পেপার বের হওয়ার জায়গা আছে, দেখেন লাইট জ্বললো, রিসিপ্ট পেপারটি বের হচ্ছে। এবার বলতেছে আপনি কি আরো লেনদেন করতে চাচ্ছেন। আমি হ্যাঁ বাটনে ক্লিক করব, কারণ আমার এখনো ১,০০০ টাকা এখনো প্রবেশ করানো হয়নি। সিকিউরিটি পারপাসে আবার আমাকে পিনটা দিয়ে নিতে হবে। সেম একই প্রসেস করব, নগদ জমার উপর ক্লিক করব, এরপর নিজ অ্যাকাউন্টের ভিতর আমাকে আসতে হবে। এবার রিসিপ্ট পেপারে আমি হ্যাঁ দিলাম, যাতে আমি আরেকটি রিসিপ্ট পেপার পাই। টাকা রাখার বাক্সটা খুলে যাবে। এবার আমি টাকাটা একটু সোজা করে রাখছিলাম, এবার সেটাই প্রবেশ করাচ্ছি। এরপর নিশ্চিত বাটনে ক্লিক করলাম, টাকা গণনা করবে। দেখেন ১,০০০ গুণ ১ ১,০০০ আসলো। এবার আমি পরবর্তী ধাপে ক্লিক করতেছি, নিশ্চিত করলাম। এবার আমাকে আরেকটি রিসিপ্ট পেপার দিবে। দেখেন রিসিপ্ট পেপারটি বের হয়ে আসলো। এরপর আমি নোতে ক্লিক করলাম, আমি আর লেনদেন করতে চাচ্ছি না, তাহলে আমার কার্ডটি বের হবে। দেখেন কার্ডটি বের হয়ে গেল, আমি কার্ডটি নিয়ে নিলাম। এভাবে খুব সহজে আপনি যে কোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে অথবা আপনার কার্ডে টাকা জমা দিতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।